ও চাঁদ বাবা, তোমার বাপের মতো তো আমার তো টাকা নেই কো, হ্যাঁ, আর মায়ের মতো তো আমার রোজগারও নেই। তাই তোমাকে তো জন্মদিনে দামি দামি উপহার কিনে আমি কোনোদিনও দিতে পারিনি কো। প্রত্যেকবার যেমন ধারা দিই, এবারেও তেমন ধারা একখানা গিনি তোমার জন্য এনেছি বাবা। এটা তুমি রাখবে বাবা। কি বলছো মামনি? তোমার দেওয়া উপহার আমি রাখবো না? সে কি রে, তোর জন্মদিনে তুই যে সায়নীর হাতের রান্না খাস এটা তো কই আমরা জানি না কখনো। হ্যাঁ দেখেছো, আমি নিজেও জানতাম না ও তোমাদের কিচ্ছু বলেনি। আমি এখন এসে শুনছি ও কিচ্ছু বলেনি, ও নাকি লজ্জা পেয়েছে সেই জন্য বলতে পারেনি। আর জানোই তো মাঝখানে ওই বিয়ের ব্যাপারটা নিয়ে ওর সাথে আমার একটু জাগে। আজকে ওসব কোনো কথা হবে না। এই দিনটা আমার কাছে সবচেয়ে প্রিয় দিন, ওর জন্মদিন। তাই আজকে আমরা সবাই মিলে প্রচন্ড এনজয় করব। দেখি না, আমাকে দাও, এটা দাও। কঙ্কাবতী, দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাও। আমি এই সময় কিছু খাই না। অন্যদিন যা করো করো, আজ নয়। আজ সমুদ্রের জন্মদিন না, আজ কি খাবে তো? যেদিনটা তোমার কাছে সব থেকে প্রিয় দিন, সেটা যে আমার কাছেও সব থেকে প্রিয় দিন হবে তার তো কোনো মানে নেই। তোমরা যে যাই খাবে খাও। পুপুল, তোমার যদি এটা খেতে হয় জাস্ট টেস্ট করো, বাকি পুপুল বাড়ি রান্না খাবে। বাবা, আপনি খাওয়ার ব্যাপারে কাউকে জোর করবেন না। ও হ্যাঁ, আমি শুনেছিলাম তুমি তো ভাত ডাল মাছ মাংস এই সব কিছু সারা দুপুর ধরে রান্না করেছো, সেগুলো খাবার কথাই বলছো তো? আমি বলিনি, বাবা বলছেন, আমি বলতে বারণ করছি। কেন বৌদি ভাই? দাদা ভাই তো দুপুরবেলা খাবারটা খায়নি, সেটা খাবে তো? সামান্য এই চিকেন রোস্ট খেলে ডিনার করতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা বাবা ঠিক আছে। সমুদ্র, তুই তুই দুটো রান্নাই খাস কেমন? মেয়েটা সকাল থেকে এত কষ্ট করে রান্না করেছে, ওর খারাপ লাগবে না না খেলে? সরি মামনি, এক্সট্রিমলি সরি। আমাকেও বারবার বলেছিল তুই তো কারি না করতে, এই বাড়িতে এসব চলে না। সরি আন্টি, আমি না একদম ভুলে গেছি। আর হবে না, আর হবে না। এখন থেকে অভ্যেস করো চাইনি তো, বিয়ের পর যদি তুই তোকারি করো লোকজন কি বলবে বলো তো? ও দিদি ভাই, এসব আজকালকার স্টাইল হয়েছে, বুঝতে পারছো না? এখানে এইসব কথা বন্ধ হোক প্লিজ। তুমি কি তোমার বিয়ের ঘোষণা করবে বলে এই পার্টিটা দিয়েছিলে চাঁদ বাবা? তাহলে এটা আগে থেকেই জানিয়ে দিতে পারতে। আমরা আসতুম কি আসতুম নি সেটা আমরাই ভেবে দেখতুম। অপমান করার অনেক পদ্ধতি আছে, তা গুরুজনদের অপমান করার পদ্ধতি বুঝি তোমাকে বাড়ির গুরুজনরাই শেখাচ্ছে? কি বলছো মামনি? কে মামুনি? কে তোমার মামুনি গা? হ্যাঁ, কে তোমার মামুনি? তোমার মতো ছেলের মুখে মামুনি ডাক শুনতে চাইনি কো। কিলো নতুন বউ, হেতে ডাইরে থাকবি না আমার সঙ্গে যাবি? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না মামনি। চলে যাবে বলছো কেন? এই তো আমাদের তো নেমন্তন্ন করেছে, আমরা তো নেমন্তন্ন রক্ষা করতে এসেছি। হ্যাঁ, নেমন্তন্নর সাথে সাথে না হয় আরেকটা সুখবরও শুনে যাব। এইভাবে আমাকে কিন্তু সবাই এম্বারেস করছো। পুপুল, ও কি সব বলছে? তুমি ওকে থামাতে পারছো না? ও কি সুস্থ অবস্থায় নেই?
আঙ্কেল প্লিজ প্লিজ রাগ করবেন না। শাট আপ! আর একটা কথা বলবে না। এই মেয়েটা কি ড্রিঙ্ক করে আছে? আঙ্কেল আঙ্কেল আমি জানি এই বাড়িতে এইসব চলে না। আমরা জাস্ট এনজয় করার জন্য একটু খেয়েছি। এই বাড়ি কেউ খায়নি, আমি আর সমুদ্র, ব্যাস একটু খানি একটু। সমুদ্র, সবাই তো তোকে কত রকমের গিফট দিল, কিন্তু আজকে আমি যে গিফটটা দেব সেটা সারা জীবনের জন্য। সবাই তো তোকে কত রকমের গিফট দিল, কিন্তু আজকে আমি যে গিফটটা দেব সেটা সারা জীবনের জন্য। কি হচ্ছে কি? পুপুল, অত্রি, আমি এই মুহূর্তে এই পার্টি বয়কট করছি। তোমরা আমাকে কেন রেখেছিলে এই অসভ্যতা আমি দেখতে? বাবা বাবা আমি কিছুই জানতাম না, তাহলে আমি নিজেই এই পার্টিতে পার্টিসিপেট করতাম না। শোনো বাবা, আমি ড্রিঙ্ক করি। আমার কথায় বিশ্বাস করলে ভালো, না করলেও আমার কিছু করার নেই। এই মেয়েটা এমন ধারা কথা কইছে, তুমি এর মুখখানা বন্ধ করছো না কেন চাঁদ বাবা? মামনি যেটা সত্যি সেটা তো সত্যি, তো কিছু ভুল বলেনি, তাহলে কেন বন্ধ করবে ওর মুখ? এক্স্যাক্টলি, ওর কোনো অসুবিধা হওয়ার কথাই না। খাওয়া জুটতো না, আমার ছেলের ঘাড়ে এসে পড়েছিল। যখন বিদায় করব যথেষ্ট টাকা পয়সা দিয়ে বিদায় করব। আর শোনো, যে টাকাটা তুমি পাবে না তাতে তোমার সারাটা জীবন চলে যাবে। সে তো পাচ্ছ, সায়নের মতো মেয়েই কিন্তু পুকুরের পছন্দ, আর সায়নের মতো মেয়েই কিন্তু এ বাড়ির বউ হওয়ার জন্য। দাদা যাই বলেন না কেন, মানে দেখুন পুকুরের জীবন তো, ও যেটা ঠিক করবে তাই তো হবে, বলুন। একদমই তাই। আসুন। আমার জীবনে আমি যা ঠিক করেছি তাই হয়েছে, আজকেও তাই হবে। আমার মনে হয় যে আমার ভালোবাসার মানুষকে কেন বলতে হবে, সে কেন বুঝবে না যে আমি তাকে ভালোবাসি। বুঝলাম তো। হ্যাঁ, সে তো বুঝলে। এক গুচ্ছের লোকের সামনে আমার গলা ফাটিয়ে চেঁচিয়ে বলতে হলো, তারপর বুঝলি। ও, আর ওই এক গুচ্ছের লোকের সামনে সায়নী যে নিজের হাত থেকে আংটি খুলে তোমার হাতে পড়াচ্ছিল, তখন আমার কি হচ্ছিল বলো তো? হ্যাঁ, সেই কারণেই তো আমি বলেছি যে আমি যাকে বিয়ে করেছি সেটা বর্ন ইডিয়েট, বলিনি? ঠিক আছে, আমি ইডিয়েট। তখন থেকে বলছি একটা কথা বলবো, সেটা কেউ শুনছেই না। আচ্ছা বলো, শুনছি তো। কি কানে কানে বলবে? না বল। সায়নী তোমার ভালোবাসে।